সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা রেসিপির সঙ্গে বিলিস কিচেনে সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি আলু বরবটি দিয়ে প্লাস্টিক মোরলা মাছের একটা তরকারি। তো চলো দেখে নেওয়া যাক এই প্লাস্টিক মোরলা মাছ দিয়ে আলু বরবটির তরকারিটা কেমন হয়। প্রথমে যা যা উপকরণ প্রয়োজন প্রথমে সেটার দিকে চোখ রাখি। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু আর বেশ কিছু বরবটি। বরবটিগুলোর তরকারি কিন্তু খেতে হলে একটু কচি বরবটি হলে সেটা বেশি ভালো লাগে। আর আলুটা এখানে জ্যোতি আলু ব্যবহার করছি। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বরবটিগুলোকেও লম্বা লম্বা কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এছাড়া নিয়েছি প্লাস্টিক মোরলা মাছ। গতদিন কিন্তু এই মাছটার নাম জানতাম না, এখন জেনে গেছি। এটা হচ্ছে প্লাস্টিক মোরলা সামুদ্রিক মাছ। এই মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন কিন্তু সোজা চলে যাব নেক্সট প্রসেসের দিকে। এই রান্নাটার জন্য ব্যবহার করলাম সরষের তেল। তেলটা ভালো করে এখন গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব সামুদ্রিক প্লাস্টিক মোরলা মাছ। মাছগুলো দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছগুলোর কিন্তু এক সাইড ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি উল্টো সাইডে উল্টে দেব, যাতে উল্টো সাইডটাও ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য। বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো ভাজা একদম হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন ব্যবহার করছি। ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে, তেজপাতা, আর দিচ্ছি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো তেলের উপর দিলে ঝালটা কিন্তু বেশ ভালো আসে, তার জন্য আগে থেকেই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে এখন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করব আলুগুলো ভেজে নেওয়ার সময়। আলুগুলো কিন্তু বেশ সময় ধরে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলোকেও। এবার কিন্তু এই আলু আর বরবটি দুটোকেই একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। এই বরবটিগুলো যদি বেশি ভাজা না হয় তাহলে কিন্তু এই বরবটির থেকে একটা কাঁচা গন্ধ বের হয়, সেটা কিন্তু মোটেও তরকারির মধ্যে খেতে ভালো লাগে না। এবারে এই আলু বরবটির মধ্যে আমি আরও খানিকটা লবণ আর হলুদ ব্যবহার করব। যেটুকু আমার প্রয়োজন সেইটুকু কিন্তু ব্যবহার করে নেব।
দুটো সবজিকেই কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এই আলু বরবটির এই সবজিটা একটু গা মাখা ঝোল বেশি ভালো লাগে খেতে, এর জন্য আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। জাল কিন্তু হয়ে এসেছে সবজিগুলো। এখন আমি এর মধ্যে ভেজে তুলে রাখা প্লাস্টিক মোড়লা মাছগুলোকে অ্যাড করব। তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে, প্রায় হয়েই এসেছে। আর আলুগুলোও ভালোভাবে গলে গেছে আর সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করছি ভাজা মশলাটা। ভাজা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে। তো এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আছে। এই ভাজা মশলাটা দিয়ে আর 1-2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আলু দিয়ে বরবটির পাতলা তরকারি। তো এই তরকারিটা কিন্তু খুব সহজে রান্না হয়ে যায় আর বেশি সময় লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। রোজ রোজের ওই মাছ মাংস ইত্যাদি মশলা খাবার না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এই ধরনের খাবার খেলেও সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, শরীরও ভালো থাকে। তো এই জন্য আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে।